মুমিনদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। মুমিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ঈমান অধ্যায়ে প্রথম খণ্ডে 16 নম্বর 15 নম্বর দুটি হাদিস। যে ব্যক্তি জীবনের সব থেকে তার সম্পদ, তার সন্তান, তার স্ত্রী, তার জীবন, তার নফস, তার শরীর সব কিছু থেকে বেশি ভালোবাসবে একজন মানুষ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যে ব্যক্তি জীবনের সব থেকে বেশি ভালোবাসবে সে ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। কামিল মুমিন না হওয়া পর্যন্ত কোনো বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক কামিল মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা নামাজ আদায় করে ধীরে ধীরে, তাড়াহুড়া করে না, বিনয় নম্রতার সাথে, খুশু খুজুর সাথে সলাতের রুকন, সলাতের বিধিবিধান, সলাতের আরকান, সলাতের আহকাম, সলাতের শিষ্টাচার, সলাতের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী তারা সলাত আদায় করে। কামেল মুমিনদের 1 নম্বর গুণ হচ্ছে তারা বিনয় এবং বিনম্রতার সাথে সলাত আদায় করে। নাম্বার 2, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। কামিল মুমিনেরা অযথা কথাবার্তা, পাপের কথাবার্তা, ফাহেসা কথাবার্তা, বেহুদা কথাবার্তা লিপ্ত হয় না। লাগwi মুরিদুন, এমন কথা বলে না যেই কথায় নেকি হয় না। যেই কথায় নেকি হয় না এমন কথা মুমিনেরা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু, মুক্তি পাইতে চাই জাহান্নাম থেকে। তখন আল্লাহর নবী বলেন, আমসিক আলাইকা ওয়া লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো, তুমি তোমার মুখটাকে, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো। যদি পারো তাহলে আল্লাহর প্রশংসা করো, যদি পারো তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পবিত্র কথাগুলো বলো, এই পবিত্র শব্দগুলো উচ্চারণ করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো পাঠ করো যদি পারো। আর যদি না পারো তাহলে চুপ থাকো। নাম্বার 2, আল্লাহর নবী মুক্তি পেতে চাই, তিনি বলেন ঘরের ভিতরে বসে থাকো, ঘরের ভিতরে পড়ে থাকো। সহিহ হাদিস তিরমিজি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, ঘরের ভিতরে পড়ে থাকো, ঘরের ভিতরে থাকো, তাহলে তুমি পাপ মুক্ত জীবনযাপন করতে পারবে। কারণ বর্তমান এমন একটি সময় যেখানে জীবনের সকল ক্ষেত্রে শুধু পাপ, পাপ আর পাপ, ঘর থেকে বের হইলেই পাপ। এজন্যে আল্লাহর নবী বলেন ঘরের ভিতরে বসে থাকো। নাম্বার 3, আল্লাহর নবী মুক্তি পেতে চাই জাহান্নাম থেকে, তিনি বলেন ওয়াবকি আলা খতিয়াতিক, তুমি তোমার পাপের জন্যে কান্নাকাটি করো, তুমি তোমার পাপের জন্যে কান্নাকাটি করো, তুমি তোমার পাপের জন্যে কান্নাকাটি করো। সুন্নাত নামাজে কাঁদো, নফল নামাজে কাঁদো, একা একা কাঁদো, নির্জনে বসে কাঁদো, তাহাজ্জুদের নামাজে কাঁদো, জিকির করার পর কাঁদো, কাঁদতেই থাকো। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও। আমি বলছিলাম কামেল মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কামিল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খুশু খুজু সহকারে বিনয় এবং বিনম্রতার সাথে সালাত আদায় করবে। 2 নম্বর হচ্ছে তারা অযথা কথাবার্তা, বেহুদা ফাহেসা কথাবার্তা পরিহার করবে, বর্জন করবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন,
তারা দান করবে। কামেল মুমিনদের বৈশিষ্ট্য, তারা দান করবে। তারা কি করবে? দান করবে, ব্যয় করবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা দান করবে। আল্লাহ পাক অন্যত্র বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, যারা কামিল মুমিন হয়, তারা এমন থাকে, তারা গোপনেও দান করে, তারা প্রকাশ্যেও দান করে, তারা সচ্ছল অবস্থায় দান করে, তারা অসচ্ছল অবস্থায় দান করে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা এই দুইয়ের মধ্যম পন্থা অবস্থায় থাকে। তারা কৃপণও হয় না, তারা বখিলও হয় না, এবং তারা দান করে ফকির হইয়া যায় না। কাজেই দান করতে হবে। দান করা কামিল মুমিনদের একটা গুরুত্বপূর্ণ আলামত, বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান মানা আলিল্লাহি ওয়া আতালিল্লাহি ফাকাদ ইফতাকমাল ঈমান, কামেল ঈমান, কামেল ঈমানদারদের, মুকাম্মাল পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, দান করবে গোপনে এবং প্রকাশ্যে, কম হোক বেশি হোক নিয়মিত দান করবে, দান সাদাকা করবে, কৃপণ হবে না, যাকাত দিবে। অতঃপর আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। কামিল মুমিন যারা, তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে। চরিত্রের, কামিল মুমিনদের চরিত্র কি হবে না? নোংরা চরিত্রের অধিকারী হবে না। তিরমিজির 200 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিন কখনো অশ্লীল ভাষাভাষী হয় না, মুমিন কখনো অশ্লীল ভাষাভাষীর লোক মুমিন হইতে পারে না। দেখেন, আলোচ্য বিষয় কামিল মুমিনের বৈশিষ্ট্য। তিরমিজির 200 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা মুমিন, কামিল মুমিন, তারা কি হয় না? তারা স্পষ্ট ভাষা, অশ্লীল ভাষী হয় না। অন্যায় ভাষা, খারাপ কথা, বেহুদা কথা, গালিগালাজ, চুগলখড়ি, পরনিন্দা, ভণ্ডামি, মুনাফিকি তাদের মধ্যে থাকে না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জা স্থানের হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াদমান লি ওয়া মা বাইনা লাহইহি আদমানা লাকুমুল জান্নাহ, যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুই শ্রেণীর মানুষের জন্যে আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার। দুই শ্রেণীর মানুষের জন্যে আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার। এক, যে তার জবানকে হেফাজত করবে, তার জবানকে হেফাজত করবে। দুই, যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই দুই শ্রেণীর মানুষের জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার। বলছিলাম বুখারীর বর্ণনা, বানী ইসরাইলের একটি ঘটনা। 3 জন ব্যক্তি গুহার মধ্যে আটকা পড়ে গেল। 3 জন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেল। তখন তারা কিভাবে রক্ষা পাবে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে 3 জনের একজন আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। হঠাৎ করে একদিন সুযোগ পেলাম তার সাথে জেনা করার। যখন তার উরুরানের মধ্যখানে বসে গেলাম, জেনা করব প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় আল্লাহ, আপনাকে ভয় করে জেনা থেকে ফিরে এসেছি। যদি এ কাজ আপনার সন্তুষ্টির জন্যে হয়ে থাকে, তাহলে আপনি রব্বুল আলামিন আজকে আমাকে মুক্ত করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাহাড়ের গুহার ভিতরে আটকে থাকা মানুষটিকে মুক্ত করে দিলেন। অতএব এই হাদিস দ্বারা প্রতীয়মান, জেনা থেকে মুক্ত থাকলে দুনিয়ার আযাব, দুনিয়ার গজব, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে দেন। আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা, বেবিচার, অশ্লীল পাপাচারের নিকটে যাইও না। যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা গোপন প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা, জেনা, পাপাচার থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ পাক বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কামিল মুমিনেরা তারা তাদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী ব্যতীত অন্য কারো সাথে অন্যায় করে না, জেনা ব্যভিচার করে না, যৌন চাহিদা পূরণ করে না, মনের কামনা বাসনা খায়েসাত পূরণ করে না। যারা কামিল মুমিন তারা তাদের ভালোবাসা, তাদের স্ত্রীর হক আদায় করে এবং আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তারা তাদের মালিকানাভুক্ত দাসীর ক্ষেত্রে সংযত থাকে। তারা তিরস্কৃত হবে না। ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা জেনা ব্যভিচার থেকে মুক্ত, প্রেম পরকীয়া অবৈধ ভালোবাসা থেকে তারা মুক্ত। তারা নিজেদের স্ত্রীর হক আদায় করে এবং মালিকানাভুক্ত দাসীর হক আদায় করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা অবৈধ সম্পর্ক থেকে, অবৈধ প্রেম পরকীয়া ভালোবাসা থেকে কামিল মুমিনেরা মুক্ত থাকে। আল্লাহ পাক বলেন, فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। মুমিনেরা, কামিল মুমিনেরা সীমা লঙ্ঘনকারী হয় না। যারা কামিল মুমিন তারা সীমা লঙ্ঘনকারী হয় না, তারা সীমা লঙ্ঘন করে না। তারা আল্লাহর বিধিনিষেধ মান্য করেই জীবনযাপন পরিচালনা করে। আল্লাহ পাক বলেন, কামিল মুমিনদের 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেছেন, কামিল মুমিনেরা আমানত ওয়াদার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা কামিল মুমিন, যারা প্রকৃত মুত্তাকি, যারা কামিল মুমিন, তারা নিজেদের আমানতের ব্যাপারে, নিজেদের ওয়াদা রক্ষার ব্যাপারে তারা কি হবে? সচেতন থাকবে, জাগ্রত থাকবে। তারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে জীবনযাপন করবে। আমানত আল্লাহর সাথে কৃত ওয়াদা, আল্লাহ রাসূলের সাথে কৃত ওয়াদা, মুমিনদের সাথে কৃত ওয়াদা আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহর সাথে কৃত ওয়াদা হচ্ছে আমরা সীমালঙ্ঘন করব না, ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা বলতে আমরা তার সুন্নাহর পরিপন্থী কাজ, বেদাত করব না, রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে আমরা যাব না। এটা হচ্ছে রাসূলের সাথে কৃত ওয়াদা। মুমিনদের সাথে কৃত ওয়াদা হচ্ছে বাস্তব জীবনে চলার ব্যাপারে, বাস্তব জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে। সহিহ বুখারীর 33-34 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাঁটি মুনাফিক এর 3টি ও 4টি বৈশিষ্ট্য। 1, আমানত রক্ষা করা, আমানত রক্ষা করে না যে সে মুনাফিক। 2, ওয়াদা ভঙ্গ করে যে সে মুনাফিক। 3, মানুষকে গালিগালাজ করে যে সে মুনাফিক। মিথ্যা কথা বলা মুনাফিকদের লক্ষণ। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে মুক্ত রাখো। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে মুক্ত রাখো। আল্লাহ তুমি আমাদের মুনাফিকের পাপ ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ পাক বলছেন, কামিল মুমিনদের 7 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানত ওয়াদার ব্যাপারে সচেতন থাকে।
আমানত ওয়াদা নষ্ট করে না, ভঙ্গ করে না। কামিল মুমিনদের 9 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজ সলাতের ব্যাপারে বেখবর গাফেল থাকে না। তারা নামাজ সলাতের ব্যাপারে বেখবর গাফেল থাকে না। তারা সলাত আদায় করে নিয়মিত। 5 ওয়াক্ত সলাত জামাতের সাথে যে ব্যক্তি আদায় করে তার আমল নামায় 27 গুণ নেকি লিপিবদ্ধ করা হয়। যে ব্যক্তি জানে বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলিমা আন্না সলাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এটা তার উপরে মেনে নেয়, নিয়ে নেয়, বিশ্বাস করে, আমলে পরিণত করে, 5 ওয়াক্ত সলাত তার উপরে ওয়াজিব, ফরজ, তার উপরে জান্নাত নির্ধারিত হয়ে যায়। মান আলিমা আন্না সলাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ, রাওয়াহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সলাত আদায় করে, রমজানের 30টা সিয়াম পালন করে, আল্লাহর সাথে শিরিক করে না, আত্মীয়তার হক আদায় করে চলে, তার জন্য জান্নাতের দরজা খোলা। মুসলিম মিশকাতের 14 এবং 28 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত সলাত আদায় করে, যে ব্যক্তি নিয়মিত সলাত আদায় করে, যে ব্যক্তি নিয়মিত সলাত আদায় করে, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে জান্নাত প্রদান করবেন। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, কুফর মুক্ত ঈমান আমল গঠন করলেই, ফরজ সলাত আদায় করলে, ফরজ ইবাদত পালন করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের উত্তরাধিকারী। যারা কামিল মুমিন তারা জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ পাক জানিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। কোন জান্নাত? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ।